সমুদ্রের নীল জলরাশির উপর সূর্যের আলোর প্রতিফলন, ঢেউয়ের গর্জন, সৈকতে বালির খেলা, এই সব কিছুই আমাদের মনে প্রশান্তি যোগায়। সমুদ্র যেন একটি জীবন্ত পরিবার। সমুদ্রের প্রতিটি মুহূর্ত নতুন গল্প বলে। ঢেউয়ের খেলা, মাছের ঝাঁক, পাখির ডানা ঝাপটানো যেন এক অপূর্ব সৃষ্টি। তো মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কুয়াকাটায় গিয়ে ফার্স্ট দিন আমরা কি করেছিলাম, সমুদ্রে নেমে কি করেছিলাম, কতটা এনজয় করেছিলাম, আর কি হতে যাচ্ছিল আমার সাথে, সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। সবাই পাশে থাকবেন, আশা করছি সবার ভালো লাগবে। সমুদ্রে গিয়ে দেখলাম এখানে বেশ অনেক লোক ছিল। আমরা আসলে ভেবেছিলাম যেহেতু আমরা ছুটির দিনে আসিনি, তাই হয়তো লোকের সমাগমটা অনেক কম থাকবে, কিন্তু এই যে স্নান করার সময় দেখছি বেশ অনেক লোক ছিল। বেশ ভালোই লাগছিল, কারণ এখানে আসলে যদি বেশি লোক না থাকে তাহলে একাকী ভালো লাগে না। আমি তো অপেক্ষা করছিলাম জাস্ট কখন আমি সমুদ্রে নামবো, আর দেখুন এই তো আমি নেমে গিয়েছি, পা ভিজাচ্ছিলাম। আমার যে কি পরিমাণ মজা হচ্ছিল, কি পরিমাণ যে ভালো লাগছিল, মানে জাস্ট বলার মতো না। আর গাইস, এখানে অনেক ঢেউ ছিল, যেটা আমাকে আরো মাতাল করে তুলছিল। সমুদ্রের এই নীল জল, ঢেউয়ের গর্জন, সব কিছুই আমার কাছে অসাধারণ লাগছিল। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হলো সমুদ্র। বিন্দু বিন্দু একত্রিত হয়ে একটি বিশাল সমুদ্রের সৃষ্টি হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সমুদ্র ভালোবাসে না। আর আমি তো গাইস দেখে পাগল হয়ে যাই, আর আমি সমুদ্র ভালোবাসি না তা তো কখনো হতেই পারে না। ও হ্যাঁ গাইস, কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয় কেন, সেই কারণটা আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। যাই হোক, এখন বলে দিচ্ছি। কুয়াকাটাকে সাগরকন্যা বলার কারণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্য একটি কারণ হলো এর অবস্থান। এটি পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। আর কুয়াকাটা নামটি কিভাবে হলো সেটাও বলে দিচ্ছি। লবণাক্ত পানির এলাকায় মিঠা পানির একমাত্র ভরসা ছিল এই কুয়া। ভূগর্ভস্থ পানি বা বর্ষার পানি থেকে এই কুয়ায় পানি জমা করা হতো। কুয়ার উপরে থাকা সাইনবোর্ডে লেখা রয়েছে 1784 সালে আদিবাসী রাখাইনরা বিশুদ্ধ খাবার পানির জন্য এই কুয়া খনন করে। মিঠা পানির কুয়ার নাম অনুসারে নামকরণ করা হয় কুয়াকাটা। গত ব্লগে আমি কুয়ার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা সবাই বেশ অনেক এনজয় করেছিলাম। এই তো স্নান করা শেষে আমরা এখন বের হয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর আমরা সকালে নাস্তা খাওয়ার পরই সেই দোকানে অর্ডার করে রেখে গিয়েছিলাম খাবারের মেনু। তো এই তো যাচ্ছিলাম, আর বেশ প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, আর এখানে আশপাশটা মনে হয় অনেক বেশিই সুন্দর। যাই হোক, এই তো চলে এসেছি। আর গাইজ, এখানে যে আমরা এইভাবে ভুক্তভোগী হতে হবে আসলে ভাবতেই পারিনি। এখানে রূপচাঁদা মাছ নিয়েছিলাম, বাট মাছটা একদমই খাওয়ার যোগ্য ছিল না। মাছটা মানে একদমই বাজে গন্ধ করছিল। অবশেষে ভর্তা, ডাল আর হচ্ছে ডিম দিয়ে ভাত খেতে হয়েছিল, আর সাথে চিকেন। কি আর করার। যাই হোক, এই তো বের হয়ে পড়লাম। আর বের হওয়ার পর গাইজ ভেবেছিলাম হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দেব, বাট আমাদের সাথে যে এটা হবে আমি একদমই ভাবতেই পারিনি। আমার মানে পুরো বিকালটাই একদম বৃথা গেছে। পরবর্তী ব্লগে শেয়ার করব আসলে আমাদের সাথে কি হয়েছিল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।